আগামী ফেব্রুয়ারির শেষ দিকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এখনো চূড়ান্ত হয়নি নাম। ফ্যাসিস্ট বিরোধী সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে দল গঠনের প্রক্রিয়া চলছে। জানুয়ারির মধ্যে দেশের সব থানায় কমিটি দেওয়ার কথা জানিয়েছেন ছাত্রনেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। দেশ থেকে পালিয়ে যায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। সিভিল ফরমেশনে কাজ করার জন্য তাদের টেকনিক্যাল। এরপর গত 14 সেপ্টেম্বর আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। তখন থেকে আলোচনা সমালোচনা, তাহলে কি এই নামেই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে? জাতীয় নাগরিক কমিটি বলছে দল গঠন হবে ভিন্ন নামে। এখনো নাম ঠিক হয়নি। বৈষম্যহীন সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে দল গঠন হতে যাচ্ছে। এখানে যারা আমাদের সাথে কাজ করছে এবং গত 15-16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই কিন্তু পরীক্ষিত শক্তি। যারা লং টাইম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা স্যাক্রিফাইস করেছে, কন্ট্রিবিউশন করেছে এবং শেখ হাসিনার এগেনিস্টে যে লড়াইটা যারা করেছে, তারা অবশ্যই সামনের দিনে যে কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতি তারা সর্বোচ্চ ভালো নেতৃত্ব দিতে পারবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন দল কাজ করবে। এরই মধ্যে 146টি থানায় কমিটি দেয়া হয়েছে। জানুয়ারির মধ্যে সব থানায় কমিটি দেওয়ার লক্ষ্য তাদের। মাঠে আমাদের দাবি জানানো থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করা, সেই সাথে সাংগঠনিক পরিধি বিস্তার, সেটাও আমরা করার চেষ্টা করছি। এবং সাংগঠনিক পরিধি বিস্তার করতে গিয়ে আমাদের একটা উপলব্ধি হয়েছে যে এই অভ্যুত্থান পরবর্তী একটা রাজনৈতিক দলের প্রত্যাশা সকলের মধ্যে আছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নতুন দল করার আগে যথাযথভাবে গবেষণা করতে হবে, তাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। তারা চাচ্ছেন ইনক্লুসিভ, হ্যাঁ, তার একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো দিতে চাচ্ছেন, কিন্তু এটাও প্রশ্ন সাপেক্ষ যে ইনক্লুসিভ বলতে আসলে তারা কি বুঝাইতে চাচ্ছে। আত্মপ্রকাশের আগেই দলকে সংগঠিত করা হবে। নাম ঘোষণার পরে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।